আজকে আমার এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর সুনির্মল মজুমদার, এখানে উপস্থিত আছেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফরিদ আলম লস্কর, উপস্থিত আছেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব সাদাত হোসেন, যুগ্ম সম্পাদক সৈকত, তার নামটাই বললাম, ফখরুজ্জামান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত প্রিয় রেজাউল করিম, সভাপতি অধ্যাপক বিজন বালা, সুব্রত মণ্ডল, ফয়েজ আলম, সহকারী অধ্যাপক ত্রয়, সন্দীপ বাগচি, সোহাগ হোসেন, প্রভাস অধ্যায়, দুলাল, পুরনো ছাত্ররা ছাত্রীরা যারা এই মুহূর্তে ডিপার্টমেন্টে নেই ওইভাবে, আর প্রিয় ছাত্রছাত্রী যারা এখন আছো ডিপার্টমেন্টে, যারা নাই ডিপার্টমেন্টে তাদের সবাইকে শুভেচ্ছা। আমার এই রুমে ঢোকার সময় কষ্ট হচ্ছিল, মহিবুল্লাহের সাথে বোধহয় এরকম কথা ছিল না আমার কথা রাখিনি, আমাকে বিদায় দেওয়ার কথা না, ওই সময় এসে মনে হয়েছিল সত্যি আমার বিদায় হচ্ছে, পরিবেশটা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, অনেকটা মানিয়ে নিতে পেরেছি এতক্ষণে। এই অধ্যক্ষ স্যারকে বিশেষ করে বলতে হয়, স্যার এই রুমটা করেছেন, এটা একেবারেই সারা বাংলাদেশে খুব কম কলেজেই এত ভালো কনফারেন্স রুম আছে, এটা ওনার একেবারে নিজের মস্তিষ্ক জাত, এরকম একটা কনফারেন্স রুম করবো। উনি অনেক সুন্দর একটা কনফারেন্স রুম করেছেন, সবাই প্রশংসা করেন, আমরা তো রীতিমতো গর্ববোধ করি এই কনফারেন্স রুম নিয়ে। তবে একটা ছোট্ট কথা বলে যাই স্যার, এই কনফারেন্স রুমটা আপনি অনেক বড় করেছেন, আমার ফিজিক্সের ছাত্রদের তুলনায় খুব বড় না। আর বন্ধু মানুষ, দীর্ঘদিনের জানাশোনা, একেবারে সেই চাকরির শুরু থেকেই একরকম, ওই অর্থে এখন উনি ফিজিক্সের ছাত্র না, কিন্তু যতগুলো কথা এই কতক্ষণ আগে বললেন তার ভিতর ফিজিক্সের প্রথম কোনো কথার মানে এলোমেলো হয়নি আর কি। আমি সবটাই ফিজিক্স দিয়ে বোঝার চেষ্টা করছিলাম, যে দেখলাম যে সব কথাগুলোই একেবারে পরিমিত এবং সঠিক। মানে অনেক সময় আছে যে একটু এলোমেলো, এক কথা থেকে আর এক কথায় চলে যান, আমরা ফিজিক্সের লোকরা মানে অনেক সময় ধরি যে উনি কি আসলে কথাটা ঠিক বললেন না ভুল বললেন, এরকম আমাদের একটা প্রবণতা আছে। সেখানে আমরা পাইনি, উনি মোটামুটি ফিজিক্সের উপরই ছিলেন, ওনার বক্তব্যের ভিতরে স্যারের ফিজিক্স সম্পর্কে একটা ভালোবাসা আছে। স্যারকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই রুমটা দিলেন, আমাদের সাথে কতক্ষণ থাকলেন, তোমাদেরকে যে যে কথাগুলো বললেন সেটা নিয়ে অবশ্যই তাকে ধন্যবাদ জানাতে হয়। আর ডিপার্টমেন্টের ব্যাপারে সুব্রত স্যার, ফয়েজ স্যার, রেজাউল স্যার অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। এই ডিপার্টমেন্টটা যতটা রিচ হয়েছে এটার জন্য তো আমার একার কোনো কৃতিত্ব না,
সুব্রত স্যার যেটা বললেন যে সে রাজেন্দ্র কলেজ থেকে আসার পরে, কারণ আমি তো ওই লোক খুঁজতেছিলাম যে আমার আসলে লোক দরকার, আমি পাচ্ছিলাম না যে তাদেরকে নিয়ে আমি শুরু করি। তখন অনার্স, কোনো অ্যাপারেটাস নেই, আমরা ঠিকমতো ক্লাস করতে পারতেছি না, প্র্যাকটিক্যাল করতে পারতেছি না, আমরা এই স্টুডেন্টকে ধরে রাখতে পারতেছি না যে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবো, আমি কিছু শিখাতে পারছি না, প্র্যাকটিক্যাল করাতে পারছি না, আমি পরীক্ষা নেবো কি? সেই সাহসটা তো আমার ছিল না। বাধ্য হয়েই তখন ওই রাজেন্দ্র কলেজের শরণাপন্ন হতে হতো যে আমাদের এখানে পরীক্ষাটা না হয়ে যেত রাজেন্দ্র কলেজে হয়, তা নাহলে একজন এক্সটার্নাল আসবেন, আমি তো লজ্জায় হবো যে কোনো প্র্যাকটিক্যাল করিনি, অথচ পরীক্ষা দিচ্ছি। এই ধরনের একটা কষ্ট ছিল। সুব্রত আসার পরেই সুব্রতকে বললাম, সুব্রত কিন্তু আমার সেই ছাত্র যাকে তুই তুই করে কথা বলি, তোমাদের সামনে খারাপ লাগতে পারে, ও আমার ওই ছাত্র। তো বললাম যে দেখ তো কি কি করা যায়, প্র্যাকটিক্যালটা করানো দরকার, কিভাবে কি করানো যায়। ওই ওই ওর উদ্যোগে ও যেটা বলছে সেটা স্যার হিসেবে আমাকে বেশি সম্মান করে সেটা বলছে, কিন্তু কাজটাও সেই তালা টালা ভেঙে পুরো রসের যন্ত্রপাতি বের টের করে কোথা থেকে কোথা কি আছে না আছে সেগুলো মুছে টুছে বেশ কিছু প্র্যাকটিক্যাল যা করানো গেল। তারপর থেকে শুরু হয়ে গেল, ছিল সাথে রেজাল্ট স্যার পরে আসছেন। আর তারপরে তো মোটামুটি একটা ভালো সুন্দর ইতিহাস। আমাদের সেই জিএম কাউন্টার নেই, আমরা বিভিন্ন জায়গা পরীক্ষা দিতে গেলাম, কলেজে গেলাম পরীক্ষা দিতে, তখন ওইখানে আমার এক বন্ধু সে বললো যে কি বলো তোমাদের কলেজে জিএম কাউন্টার নেই, বঙ্গবন্ধু কলেজে জিএম কাউন্টার নেই। তেমন হ্যাঁ এটা তো মুশকিল, তা বলতে সেটা তো একটা লজ্জার ব্যাপার। আমি তো তাই আমি সাদত কলেজে গেলাম, সেখানেও তারা বান্ধবী আছে ফিজিক্সের প্রফেসর, সেও বললো কি বলো তোমাদের জিএম কাউন্টার নেই, কিছু কিছু লজ্জায় করতে দিচ্ছে। তারপর যাই হোক আমাদের আগের অধ্যক্ষ মহোদয় ছিলেন প্রফেসর মতিয়ার রহমান, ওনাকে আমরা বুঝাইতে সক্ষম হলাম। উনি ছিলেন প্রফেসর জিতেন্দ্রনাথ বাবা ছিলেন ভাইস প্রিন্সিপাল, সক্ষম হলাম যে আমাদের এই অ্যাপারেটাসটা না হলে হচ্ছে না, আমরা প্র্যাকটিক্যাল করতে পারছি না। সেটা প্রফেসর মতিয়ার রহমান স্যার নিলেন ব্যবস্থা। তারপরে আর একটা আমাদের উপাধ্যক্ষ মহোদয় ছিলেন দায়িত্বে, ওনার সময় আর একটা পেলাম। আর তারপরে এই অধ্যক্ষ মহোদয় থাকতে বাকি যে আমার জিনিসগুলো দরকার ছিল, দামি কিছু কম দামি প্রয়োজনীয় সমস্ত কিছু আমি করতে পারছি স্যারের মানে ফিজিক্সের ভালো লাগার সুযোগ নিয়ে। যেমন সেটা হলো হল ইফেক্টের যে অ্যাপারেটাসটা, এটা সত্যি সত্যি খুব দামি অ্যাপারেটাস, এটা সফিস্টিকেটেড অ্যাপারেটাস, এটা বাংলাদেশের খুব কম কলেজেই আছে আমার জানা। সেই অ্যাপারেটাসটা আমরা আনতে পেরেছি। আমাদের মাস্টার্সে একটা প্র্যাকটিক্যাল ছিল, যে প্র্যাকটিক্যালটা আসলে করা যেত না, অথবা করতে গেলে এক্সরে লাগে, যে এক্সরে সুবিধা বাংলাদেশের কোনো কলেজেই নেই। সেই প্র্যাকটিক্যালটা কোনোভাবে আমি একটা শিট জোগাড় করে করে ওদেরকে দেখানোর চেষ্টা করেছি কয়েক বছর। এটা থেকে আমার একটা কষ্ট ছিল যে এই প্র্যাকটিক্যালটা করতে পারি না, অথচ আমার দিতে হচ্ছে, এটা একটু আমার কাছে একটু কষ্টের ব্যাপার ছিল। স্যারের কাছ থেকে সেই অ্যাপারেটাসটা আমরা পেলাম, করে একান্তভাবেই আমাদেরকে দেওয়ার চেষ্টা করলেন হল থেকে। সেই প্র্যাকটিক্যালটা গত বছর কিন্তু সুব্রত স্যার আমি এটা করিয়ে গিয়েছি, তো ওটার খাতা কিন্তু সুন্দর করে লেখা আছে, আমি সেই ব্যবস্থাটা করে গেছি যাতে আমার তো একটা হিসাব ছিল যে পরের বছর আমি থাকবো না, তো কীভাবে লিখতে হবে সেই লেখাটা আমি লিখে দিয়ে গেছি ওদেরকে, স্টুডেন্টদেরকে দিয়ে তোমরা পরের বছর সেটা নিতে পারবা। ডিপার্টমেন্টটা অসম্ভব ভালো অবস্থায় আছে, আরো ভালো করতে পারলে ভালোই লাগতো। আমার যে সহকর্মীরা আছে ওরা মূলত আমাকে লাইন্স ধরতে দেয়, এটা হলো কৃতিত্বটা ওদের না। আমার সম্পর্কে যত প্রশংসা, যত ভালো কথা, হয়তো 1% সত্যি কিনা আমার সন্দেহ, কিন্তু যদি সত্যি কিছু হয়, যদি এর ভিতর কোনো সত্য কথা থেকে থাকে, তাহলে এরা তৈরি করেছে। পূর্বের যে বিভাগীয় প্রধানরা ছিলেন তারা আমাকে সেই দায়িত্ব দিয়েছেন, বা তারা এখানে সময় দিতে পারেননি। আমি ওই চেষ্টাটা করছি যে যাতে ডিপার্টমেন্টের ভালো হয়, এই ব্যাপারে আমি আসলে কোনো আপোষ করিনি।
আমার ডিপার্টমেন্টের জন্য যেটা আমি ভালো মনে করি, যেটা আমার স্টুডেন্টের জন্য মঙ্গল হবে, সেই ব্যাপারে আমি মোটামুটি দৃঢ় ছিলাম যে আমি এটা করেই ছাড়বো। আজ পারি কাল পারি, যেভাবে স্যারদেরকে বুঝাই পারি, সারা যদি অখুশি হন তারপরেও আমার ওইটা দরকার, আমার স্টুডেন্টদের প্রয়োজন। প্রফেসর সুনীল মজুমদার উনি আসলেন, আমি খুব আশ্বস্ত হলাম। এখনো সেই স্বস্তি নিয়েই এখান থেকে বের হয়ে গেছি যে উনি আছেন। আমার তো ছোট ছোট কিছু ত্রুটি বিস্তুতি আছে, ওদের দিয়ে জোর করে কাজ করিয়েছি, হ্যাঁ, ওদের ইচ্ছার বিরুদ্ধে ওদের খাটিয়েছি, এটা করেছি যে আমার এটা করতে হবে, শেষ পর্যন্ত করতে হবে। ওরা আমাকে একেবারে প্রাণপণ সহযোগিতা করেছে। ছাত্র হলেও মানে সহকর্মী হিসেবে এতখানি কাছে পাওয়া এটা কম কথা না। আমাদের ভিতর আমার ডিপার্টমেন্টটা আমি দাবি করতে পারি যে এখানে কারুর সম্পর্কে কারুর যে অভিযোগ আছে এটা আমার মনে হয় না। আমরা কিন্তু আমাদের ডিপার্টমেন্টটা মোটামুটি আমরা একটা পরিবার, একেবারে রেজাউল স্যারের কথার মতো যে একেবারে আপন করে আমরা ছিলাম সবাই। ওরাও আমাকে আপন করে নিয়েছে, আমিও ওদেরকে সেইভাবে দেখার চেষ্টা করেছি। আমি ডিপার্টমেন্টটাকে সেভাবেই রেখে গেছি। আমার যেটুক ত্রুটি, আমার যেটুক দীনতা, আমার যেটুক অযোগ্যতা, সেইগুলা নিশ্চয়ই কাটিয়ে বর্তমান বিভাগীয় প্রধান এদেরকে নিয়ে আরও একটা ভালো জায়গায় যাবেন। ভালো তো শেষ নেই, আরও ধীরে ধীরে আরও একটা মানে সফিস্টিকেটেড পর্যায়ে ডিপার্টমেন্টটাকে নিয়ে যাবে সব দিক দিয়ে। সেই ছাত্রছাত্রীদের পড়াশোনা, এটাই তো মূল ব্যাপার। আমাদের পরিচয়টাই তো এই। আমি তো এখানে এই যে এত স্টুডেন্ট, আরও তো অনেকে আসতে পারেনি, না আসার কষ্ট আছে তাদের। কেউ কেউ আমাকে ফোনও করছিল এই স্টুডেন্টরা আসা কিসের জন্য, এটা তো ডিপার্টমেন্টের সাথে। আমার পরিচয়টা তো এই ছাত্র, আমার প্রচুর ছাত্র আছে, ইঞ্জিনিয়ার দেশের বাইরে আছে, দেশের ভিতরেও আছে। দুই একটা নাম বলি, মনিরুজ্জামান মনি কানাডা আছে, আমার রিপন বিশ্বাস, সেটা হলো আমার রিপন বিশ্বাস আমার একটা আবেগ, এটা বলতে পারো তোমরা। কারণ রিপন বিশ্বাস আমার সেই স্টুডেন্ট যে নিউট্রনের লাইফ টাইমের উপর পিএইচডি তার হয়ে গেছে, এখন সে আমেরিকাতে আছে এবং একজন নাম করা বিজ্ঞানীর আন্ডারে সে তার এই গবেষণার কাজটা চালিয়েছে। এরপরেও তার ওই দিকেই থাকার ইচ্ছা, গবেষণা লাইনে এমনিতে চাকরি করার চেয়ে বলবো যে স্যার এই দিকটাই আমি একটু বেশি পছন্দ করি। এরকম আর কত ডাক্তার যে হয়েছে তার তো শিক্ষিত মানে বলে বলে শেষ করা যাবে না। শিক্ষক তোমরা দেখতেই পারছো যে এখানে দুইজন তো আছে সরাসরি ছাত্র, সুব্রত, ফয়েজ, এগুলো যে আরও আছে, তুহিন রহমান ইকোনমিক্সের মহিলা কলেজেও আছে, আবার এর বাইরে ইউনিভার্সিটিতেও আছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এখানেও ছাত্র আছে আমার। এই সবগুলো নিয়েই তো আমার পরিচয়। আমি অচিন্ত ছাড়া তখনই যখন তোমরা আমার স্টুডেন্ট, তা নয় তো শুধু অচিন্ত, এর বাইরে না। এই স্যার কথাটা পেয়েছি তো তোমাদের দেওয়া উপাধি, এটা আমার অর্জন, তার চেয়ে তোমাদের কাছ থেকে পাওয়া। এই প্রায় 31 বছরের বেশি চাকরি জীবন, তার অধিকাংশ সময়টাই বঙ্গবন্ধু কলেজে, খুব কম সময়ই বাইরের একটা কলেজে যাওয়ার আমার সুযোগ হয়েছে। সেখানে ততখানি কাজ করতে পারিনি, যতটা ছিলাম তোমাদের কাছেই ছিলাম। তোমাদের কখনো ধমক দিয়েছি, রাগারাগি করেছি, না আমি এখনো জানি যে মানে একজন অপছন্দের স্যার, আমাদের এক স্যার এবার রহস্য করে বলছিলেন যে
এই কলেজের ছাত্রদের একজন অপছন্দের স্যারের নাম বলতে পারেন? আমি বলিনি আর কি। তো উনি মানে একেবারে সুন্দর করে বললেন যে সেটা অচিন্ত স্যার। সেজন্যে আমি খুব খুশি যে অন্তত একজন অপছন্দের স্যার আছে। কারণটা হলো আমি আমার জায়গা থেকে সরতে পারি, ওই জন্যে তোমাদের কাছে ওইখানে যারা আছো মানে অনেকেই আমাকে সেভাবে নিতে পারোনি বা নেওয়ার সুযোগ হয়নি। আমি অনেককেই ধমকি দিয়েছি, রাগ করেছি, এগুলো তো আমার আমি এখন দেখলে বলতে পারবো ওকে এখানে দিয়েছিলাম, এগুলো আমার মনে আছে। কিন্তু এই ধমকের উদ্দেশ্য একটা, তোমাকে আরো ভালো হতে হবে, এই জায়গাটা আমি ছাড়বো না। একেবারে শেষ দিকের ক্লাস পরীক্ষার রুমগুলো আমি এরকমই ছিলাম। 31 বছর আগে যা ছিলাম তার সে 3 দিন আসলে একটু কঠোর হওয়ার চেষ্টাই করেছি, কোনো সময় ছেড়ে দিই। তোমরা ভালো থাকবো। তোমাদের ভিতরে যে এত সব ট্যালেন্ট, আজকে তো আমি তো জানতামই না যে ও গান জানে, ও গান গাইতে পারে, তাই না? অনেক দূর থেকে আসছে, যেটা তো সবাই কিন্তু গোপালগঞ্জ স্যার, সবাই কিন্তু গোপালগঞ্জ শহরের না। অনেক স্টুডেন্ট আছে বাগেরহাট থেকে আসছে, ঢাকা থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। তোমরা যে এত দূর থেকে সত্যি সত্যি আসতে পারবো এটা আমার ধারণা ছিল না। অনেক অনেক স্টুডেন্ট আসতো, সুযোগ পেলে হয়তো আরো স্টুডেন্ট আসতো। তোমাদের সবার কাছেই আমার কৃতজ্ঞতা যে তোমরা এসছো আমার সাথে দেখার জন্য। একটু এইভাবে হয়তো এত বড় একটা গ্রুপে দেখা হওয়া খুব কঠিন হবে, কারোর সাথে হবে, সে ঘনিষ্ঠ হবে, কিন্তু একসাথে সবার সাথে দেখা করাটা একটু মুশকিল হয়ে যাবে। কারণ কিছু কিছু নিয়ম তো আমাকে মানতে হবে, তোমাদেরও মানতে হয়, তাই না? যেতে নাই ওরা তো যেতে দিতে হয়, দিতে তো হবেই, তাই না? পড়বে না আমার পায়ের চিহ্ন, তাই না? এইভাবে পড়বে না, তারাই তারাই কথা হবে, এটা ঠিক। শাওন রাতে তোমাদের কথা রাতে না, শুধু দিনেও মনে পড়বে, তাই না? সবাই সবাই আর কি আমার মোটামুটি ওই অবসরে থাকলে তখন মনে পড়ে না, সবার কথাই মনে পড়ে, মনে পড়বে। খুব ভালো লাগছে তোমরা এসছো। আর ওই একটা কথা বলি যে যদি কোথাও কোনো অন্যায় দেখো অন্তত প্রতিবাদ করার চেষ্টা করো। যদি প্রতিবাদ করতে নাও পারো ওখান থেকে সরে রাখবো। যদি তাও না পারো অন্তত অন্যায়কে ঘৃণা করবা। তোমাদের কাছে আমার আশা। আর ফিজিক্স তো শিখাতে পারিনি, যদি সুরের আলো জ্বালানো যায়, সুরের আগুন জ্বালিয়ে দিলে, আমি সেই চেষ্টাটাই করার চেষ্টা করছি। তোমাদেরকে শুরু করা যায় কিনা যে এইভাবে চলতে হবে, এই পথে আসো, এই পথে থাকো, সেই চেষ্টাটা আমি নিরন্তর করে গেছি। আমি ভালো না, আমি স্টুডেন্ট হিসাবে মাঝারি বছর স্টুডেন্ট, আমার সহকর্মীরা অসম্ভব ট্যালেন্ট, তাদের রেজাল্ট অনেক ভালো, অনেক ভালো টিচার তারা। আমার দিক থেকে বিরাট একটা ঘাটতি, বিরাট একটা গ্যাপ আছে রেজাল্টের দিক থেকে। মাঝামাঝি রকমের স্টুডেন্ট, খুব খারাপ না, ভালো তো নেই। তবু আমি চেষ্টা করছি যে আমার সে যাতে ভালো ছাত্র তৈরি করা হয়, সেদিক থেকে আমি বেশ খানিকটা সফল। আমি প্রচুর ভালো ছাত্র তৈরি করতে পারছি, যেটা আমার সান্ত্বনা যে হ্যাঁ আমার হাতে কিছু ভালো স্টুডেন্ট আছে। এটা আমার একটা বিরাট সান্ত্বনা। তোমরাও সেরকম তোমাদের এই সবার কথা নিয়েই তো আমি চলবো, বাকি যে দিনগুলো চলা যায়। সবাই আছো, সবাই থাকবা। তোমাদের সাথে বিভিন্ন সময় তো পড়াশোনার বাইরেও কিছু কিছু কাজ আমরা করেছি, তাই না? পিঠা উৎসব করলাম, কিন্তু আজকে দেখলাম যে আমার এত লোক আছে, আমি তো ভুল করে ফেলছি, আমি এটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি, সেটাও তো করতে পারতাম, সেগুলো তো করা গেল না। সেরকম ট্যুরে গেলাম, তাই না? তোমাদের সাথে তো মেশানোর চেষ্টা করছি, এমন কিছু করিনি যে স্যার অনেক দূরের মানুষ,
না অনেক বয়স্ক লোক, সেই দিকটা ভুলে গিয়েই তোমাদের একবারে কাছে কাছে থাকার চেষ্টা করছি। যারা ট্যুরে গেছো তারা ট্যুরের আনন্দটা পেয়েছো, যারা যাওনি তারা কিন্তু এই আনন্দটা পাবে। ভবিষ্যতে যদি সুযোগ আসে অবশ্যই এগুলা ধরার চেষ্টা করবো, ভালো লাগবে। আর কি, সবাই অসম্ভব ভালো থাকবে, অসম্ভব ভালো থাকবে, আর ভালো মানুষ হতে হবে। আমার সাথে কথা হবে, তোমাদের কথা বলো, সবার নম্বর নেই আমার কাছে, কারোর কারোর নম্বর আছে, তোমরা ফোন করে কথা বলো, আমার বাসায় এসো। আর কি, সবাই মিলে ভালো থাকতে হবে, তোমাদের পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন সবাই মিলে ভালো থাকতে হবে। ওই একটা আছে এই ফিজিক্সের স্টুডেন্ট, এই আইডেন্টিটিটা যেন তোমার থাকে যে ফিজিক্সের, তাই না? ওই যে আমাদের সাদা স্যার বললে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান তো, তাই না? বিজ্ঞানের বাইরে না, আমরা সব মিলে এই কলেজে একটা সুন্দর পরিবেশ আছে, পরিবেশটা থাকবে। কাজ করতে গেলে কিছু কিছু চ্যালেঞ্জ তো থাকে, সেই চ্যালেঞ্জ থাকবে, তার ভিতরে দিয়ে কাজ করে যেতে হবে। সবাইকে, তোমাকে, আমাকে, স্যারদেরকে, সবাইকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই তো ভালো কাজ করা যায়। চ্যালেঞ্জহীন কোনো কাজ ভালো করা যায় না, চ্যালেঞ্জকে জয় করে ভালো কাজ করা সম্ভব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পড়াশোনা করে ভালো মানুষ হতে হবে। ভবিষ্যতের দিকে তাকাতেই হবে যে আমার ভবিষ্যৎ একটা সুন্দর রচনা করতে হবে। আর স্যার, আমি আর একটা কথা বলে নেই, আমি আমার এই ছাত্রদেরকে বলে দিয়েছিলাম, তোমরা এটা কী করেছো আমি জানি না, যদিও এটা আমার বলার কথা না, তারপরেও আমি বলি যে তোমাদের এই আজকের আয়োজনের জন্য বিভাগের একটা পয়সা ব্যয় হোক, এটা আমি চাই না। আমি জানি না তোমরা কি করছো, বিভাগের নাই স্যার, আমি খুশি। সবাই ভালো থাকবা, সবাই সুন্দর থাকবা, জীবনটাকে সুন্দর তৈরি করো। সবাইকে ধন্যবাদ।